বেগমগঞ্জের শিবপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোপাল চন্দ্র দাস আমাদের নোয়াখালী জেলা প্রতিনিধি মনির হোসেন সজীবকে বলেন, অনেকটা শিক্ষক সংকটে আমরা ভুগতেছি। স্কুলের ছাত্রছাত্রীর সংখ্যা 593 জন। 2024 সালে এসএসসিতে এবারে 69 জন পরীক্ষা দিচ্ছে। শিক্ষক স্বল্পতার কারণে তিনি শিক্ষা মন্ত্রণালয়ের কাছে একটি চাহিদা পত্র দিয়েছেন। স্কুলে 6 জন শিক্ষকের শূন্য পদে রয়েছে। দ্রুত শিক্ষক নিয়োগ দেওয়ার জন্য শিক্ষা মন্ত্রণালয়ের নিকট আহ্বান জানান স্কুলের প্রধান শিক্ষক শিবপুর আদর্শ উচ্চ বিদ্যালয়। অত্র বিদ্যালয়ের মোট ছাত্র সংখ্যা 593 জন। এবার ক্লাস 6 থেকে নবম শ্রেণী পর্যন্ত মোট 460 জন পরীক্ষা দিচ্ছে, অংশগ্রহণ করছে বার্ষিক পরীক্ষায়। আর এসএসসি পরীক্ষার্থী ছিল আমাদের 91 জন। তার মধ্যে আমরা এ পর্যন্ত ম্যানেজিং কমিটির সবাই সম্মতিক্রমে 69 জনের আমরা ফর্ম ফিল আপ করার জন্য নির্ধারণ করেছি। বাকিদের ব্যাপারে কমিটি সিদ্ধান্ত নেবে। আর আমাদের বিদ্যালয়ে ফর্ম ফিল আপের যে টাকাটা নির্ধারণ, কুমিল্লা শিক্ষা বোর্ড কর্তৃক নির্ধারিত টাকাই আমরা ফর্ম ফিল আপ করাচ্ছি। আমরা কোনো অতিরিক্ত টাকা নেই না। ছাত্রছাত্রীদের বেতন এবং অন্যান্য সামগ্রী দিয়ে আমি শিক্ষকদেরকে বেতন দিচ্ছি। শিক্ষক বর্তমানে আমরা 14 জন আছি এমপিভুক্ত। আমার বিদ্যালয়ে 6 জন শিক্ষক আমাদের শূন্যপদ রয়েছে। সহকারী প্রধান শিক্ষক, ইংরেজি শিক্ষক, তারপর আমাদের ধর্মীয় ইসলাম ধর্মের শিক্ষক সহ আমার বিপিএড শিক্ষক সহ আমাদের 6 জন শিক্ষকের পদ শূন্য রয়েছে। আমি মন্ত্রণালয়ে আমাদের উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাধ্যমে আমরা আমাদের রিকুইজিশন দিয়েছি। আমরা যেন আমাদের সরকার কাছে বিনীতভাবে অনুরোধ থাকবে, আমাদের বিদ্যালয়ে অতি সত্বর যেন আমাদের শিক্ষকগুলা সরবরাহ করা হয়। না হলে আমাদের শিক্ষকের শিক্ষাদানে বিভিন্নভাবে ব্যাঘাত ঘটছে। কোমলমতি ছাত্রছাত্রীরা শিক্ষা থেকে বিভিন্ন জিনিস উপকৃত হতে পারছে না। তার জন্য আসলে আমি এলাকাবাসীর কাছে আমি দুঃখ প্রকাশ করছি, কারণ আমার হাতে শিক্ষক নিয়োগের কোনো এখন নাই। এখন এনটিআরসি এর মাধ্যমে শিক্ষক নিয়োগ দেওয়া হয়। তো যা হোক, আমাদের মোট ছাত্র সংখ্যা 593 জন। আজকে উপস্থিতি হচ্ছে 460 জন।